প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার বান্দা বান্দিরা প্রত্যেকটা মানুষের নাম যদি লাশ হয়, প্রত্যেকটা মানুষের নাম যদি লাশ হয় রে যুবকেরাও বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা মানুষের একদিন নাম হবে লাশ। আল্লাহ বলে বান্দা অহংকার করো না, একদিন তোমার শরীরের নাম হবে লাশ। ঠিক কি না? আমাদের নাম লাশ হবে কি হবে না? তাই বলতেছি একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। ঠিক না? মন দিয়ে শুনুন বাবা, ঈমান তাজা হবে। এখন আমি ওয়াজ বাবা শুরু করিনি, কেবল ওয়াজের বাবা তিলাওয়াত দিতেছি। কি করলাম? ওয়াজের তিলাওয়াত দিতেছি। এখন বলতেছি একই দিন আমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে, কত বন্ধু বান্ধব হয় না? কি গো হয় না? জানা যায় শরীকি হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে, কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? আমার নবীজি বলতে যোগা আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি কবরকে ভয় করে চলতে পারো, তোমাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। আচ্ছা বলুন, আমরা কবরকে ভয় করে কি করি না? এটা হাত তুলে দেখান তো। কবরকে আমরা ভয় করি? ইনশাআল্লাহ আমরা কবরকে ভয় করি। আমার নবী বলছে যারা কবরকে ভয় করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছু নাই। জোরে বলেন ও যুবক ভাইরাও, ও সোনা মানিকেরও। তাইলে বাবা যে যা দিলেতে কবরের ভয় থাকবে, সে ব্যক্তি কখনো নামাজ কাজা করতে পারে না। তাহলে নামাজ আমরা কে কে পড়ে? হাত তোলেন। সবাই তো পড়ে গো, আলহামদুলিল্লাহ পড়ে। এর জোরে বলেন আল্লাহ কি রোজা করে? আল্লাহ কি যাকাত দেয়? আল্লাহ কি হজ করে? আল্লাহ কি বাবাজি নামাজ রোজা কিছু করে না? তো আমার আল্লাহ করে কি? কি গো? আল্লাহ নামাজ পড়ে না। ভালো করে শুনবেন, আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাত দেয় না, তো করে এটা কি?
বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও আমার আল্লাহ বলছো আমার বান্দা বান্দিরা আমি নামাজ পড়ি না নামাজের হুকুম দিয়েছি আমি রোজা করি না রোজার হুকুম দিয়েছি আমি যাকাত দিই না যাকাতের হুকুম দিয়েছি আমি হজ করি না হজের হুকুম দিয়েছি কিন্তু আমি বেশি বেশি নবীর প্রতি দুরূদ পাঠ করি ধরে বলে তাইলে বাবা যে দেখুন আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো ফেরেশতা মণ্ডলীরাও তোমরা নবীর প্রতি দরুদ পড়ো ওগো ঈমানদাররা তোমরা নবীর প্রতি দরুদ পড়ো আল্লাহ বলতেছেন আমিও বেশি বেশি নবীর প্রতি দরুদ পাঠ করি তাইলে বাবা যে মুসলমান এই সোনা মানিকেরও আপনাদেরকে বলতে চাই তাহলে আমরা নবীর প্রতি দরুদ পাঠ করব নাকি করবেন তো চলুন বাবা দরুদ পাঠ করলে বাবা দিলের জং ছোটে কি ছোটে দিলের জং ছোটে একজন ব্যক্তি বাবাজি জং ধরে একটা লোহা নিয়ে গেছে কামারের বাড়িতে কামারের দোকান কামার মানে বুঝো তো কামার দোকানে একটা জং ধরা লোহা নিয়ে গেছে কামারকে বলেছে বলে ভাই এই লোহাটাকে যে কোনো একটা অস্ত্র বানিয়ে দিন আবার কামারটা কি করেছে লোহাটাকে বাবা আগুনে লাল করে আপনার পুড়িয়ে ওই লোহাটাকে পিটিয়ে পিটিয়ে জং ধরিয়ে ধরিয়ে যে কোনো একটা অস্ত্র বানিয়েছে আচ্ছা বল ওই অস্ত্রের উপরে জং থাকবে নাকি কি গো থাকবে তোমার আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীর প্রতি দরুদ পড়তে চাও তোমাদের দিলে জং ছুটে যাবে ও ভাই আমাদের দিলেতে শয়তানি পানি পড়েছে রে ভাই তার জন্য নবীকে আমরা মহব্বত করতে পারি না এই শয়তানি পানি আমাদের ডিসপ্লে থেকে মুছে যাবে আমরা এই জায়গায় বসে বসে নবীকে দেখতে পাবো কথাগুলো গভীর মন দিয়ে শুনেন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ আমার বান্দা বান্দিরা তোমরা সঠিক পথ যদি পেতে যাও তো আমার নবী মুস্তাফার প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো আজ কিছু দল বাড়িয়েছে এরা বলছে নবীর প্রতি দরুদ পড়া চলবে না বলছে না মুঝে নবীর প্রতি ক্যাম্প করা যাবে না বলছে কি বলছে না বাবা দিয়াদেরকে কিছু না শুধু জুতার বাড়ি পিটা দরকার আছে যেমন দেখেন না একজনকে ভূত ধরে জিনে জিনে জিনের বাবা জিন তাড়াতে গেলে ওকে কাঁচা নিমের ডাল দিয়ে পেটতে হয় ওকে এমন ভূতে ধরেছে বাবা ইবলিস শয়তানে ধরেছে বাবা দিয়াকে কাঁচা কঞ্চির বাড়ির পিটার দরকার আছে না নাই কি গো ঠিক না আমরা নবীর প্রতি দরুদ পড়ি আমরা কি গান গাই এটা জোরে বলেন না আমরা নবীর প্রতি সালাতু সালাম পড়ি আমরা কি লাছন করি আরে নবীর মহব্বতে নবীর প্রতি দরুদ পড়ি নবীর মহব্বতে সালাতু সালাম পড়ি এটাই হচ্ছে বাবাজি আশিকদের পরিচয় জোরে বলেন তাই বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে বলেন সুবহানাল্লাহ হচ্ছে না নারে তাকবীর পাওয়ার নাই এই কটা বাবা আছে কিন্তু যারা চেয়ারে বসে আছে এরা বলছে সামনেকার মানুষগুলো নারে তাকবীর বলে মরুক আমরা তো বাঁচবো কি গো ঠিক না নারে তাকবীর সবার হাত জানা ওঠে নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত पीर का दामन ओली का दामन गौस का दामन जोर बोलें আমরা এই নবীর প্রতি মহব্বত করতে রাজি আছি না নাই একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ এই মুখ দিয়ে নবীর নাম যখন বাড়বে আল্লাহর ফেরেশতারা বলবে আল্লাহ দেখেন আপনার বান্দাদের কত মহব্বত নবীর প্রতি এদের সবাইকে জান্নাতে বানায় আল্লাহ জোরে বলেন আরে বাবা দে মুসলমান সোনা মানিকেরাও বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত দেখতো
হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, জোরে বলেন যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে। আর মদিনাতে গেলে পরে, মদিনাতে গেলে পরে পাবো নবীজি দেখা। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বাবা যে আমার নবীর জীবন শোনাবো, শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। শোনার ইচ্ছা আছে? তাহলে কে কে শুনবেন হাত তোলেন। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর বয়স যখন 6 বছর, কত বললাম? 6। তখন আমার নবী ছিল বাবা হযরতে মা হালিমা ছিল আমার নবীজির দুধমা। কি ছিল? দুধমা। আমার নবীজির আপন মায়ের নাম হলো হযরতে মা আমিনা। আচ্ছা বলুন তো আমার নবীজির সিনা চাক কবার হয়েছিল কারো জানা আছে? এই যে ভুল মেরে দিলে কবার, একবার না, দুবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, ছবার না, কবার? মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমরা, যে নবীকে মহব্বত করি নবীর সিনা চাক কবার হয়েছে তাই জানি না। এবার শুনতে পাবেন, মন দিয়ে শুনবেন। আমার নবী যখন বাবা হযরতে মা হালিমার বাড়িতে আছেন, এদিকে হালিমার বেটা বেটি বলছে, বলে মা গো, ও মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাব। বলে কোথায়? বলে আমরা 2 ভাই বোনে ছাগল চড়াবো আর দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, দুধ ভাইকে দেখবো, আমাদের আনন্দ হবে, তার জন্য মা আমরা দুধ ভাইকে নিয়ে যেতে চাই। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাই, বেটারা তোমরা শোনো গো, শোনো গো, আমি তোমাদের দুধ ভাইকে তোমাদের সাথে পাঠাতে পারবো না। হালিমার বেটা বেটি বলছে মা গো কেন? তখন মা হালিমা বলতেছে, এই বেটারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও বেটারা যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেটা গো, আমার দুধ বেটাকে তোমাদের কাছে দিতে পারবো না। হালিমার বেটা বেটি আমাদের তয়ফের যত বাচ্চা বাচ্চা ছেলে ছিল সবাইকে ডেকে নিয়ে এসেছে। হ্যাঁ, তোমরাও চাও আমার দুধ ভাইকে, আমরা সকলে দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। বাবা যে মুসলমান তয়ফের বাবা সমস্ত বাচ্চা বাচ্চারা চলে আসলো। আসার পরে মা হালিমাকে বলতে লাগলো, ও গো হালিমা, তোমার দুধ বেটাকে দাও, আমরা সকলে নিয়ে একটু আনন্দ করব, একটু আনন্দ করব। হযরতে মা হালিমা বলতে পারে না, দাও হবে না। তাই বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে থাকে থাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দুলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরকান আট মহব্বত হবে না, জামানা দিবানা, জোরে জোরে বলো না, ওজানা জোর হবে জামান। আল্লাহু আকবার দাও কি গো, জামানা দিবানা, জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ বলেন। তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। যারা নবীর নামে দেখো দুরূদ পড়ে যায়, হোর গেলে মন ফারিস্তারা সালাম জানায়, মাগো সালাম জানায়। কারেন্টের সাবারি বোরা
পয়তার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরকান সুবহানাল্লাহ মা হালিমা বলতেছে বলো আমার বেটার ঠিক আছে যাও তোমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও জোরে বলেন হালিমার বেটা বেটি কি করলো বাবু আমার নবী মুস্তাফার বয়স তখন বাবা 6 বছর কত 6 বছর নবীকে সঙ্গে করে নিয়ে যখন বাবা আপনা চলতে লাগলো আমার নবী মুস্তাফাকে বাবা একটা বাবলা গাছের নিচেতে আমার নবীকে বসে রেখেছে আচ্ছা বলুন তো বাবা বাবলা গাছের পাতা ঝুরি ঝুরি না বড় বড় আচ্ছা ওতে রোদ রুকবে রোদ আমার নবীকে বাবা যে বাবলা গাছের নিচে বসে রেখেছে নবীর জীবনটা মন দিয়ে শুনেন বাবা চোখের পানি ঝরঝর করে পড়বে আর যদি নবীর জীবন শুনতে শুনতে যদি মন যদি থাকে বাড়িতে জীবন শুনে কোনো লাভ নাই আমার আল্লাহ বলছে যারা নবীর জীবন শুনে এক ফোঁটা জল ফেলায়া দিবে কাল কিয়ামতের ময়দানে তার কবরের জাহান্নামের আগুন নিভায়া যাবে আমার নবীকে বাবলা গাছের নিচে বসে রেখেছে এদিকে হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়া দেখেছে বাবু ছাগল চড়ার কিছুক্ষণ পর হালিমার বেটা বলছো গো বোন যাও জলদি করে যাও আমার দুধ ভাইকে বসে রেখেছে আমার দুধ ভাই কি করছে না করছে একবার দেখে আসো হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে এসে আমার নবী মুস্তাফার কাছে হাজির আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবা দিয়ে একটা সাপ জানো ফেনা তুলে আছে কি করে আছে ফেনা তুলে আছে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো ভাই আজকে তো কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড ও গো ভাই প্রথম দিন দুধ ভাইকে নিয়ে আসার পরে একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড তখন বলতে গো ভাই আমি যখন দুধ ভাইকে দেখতে গেলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ যেন ফেনা তুলে আছে ও গো ভাই জলদি করো চলো মনে হয় আমার দুধ ভাইকে মনে হয় সাপে কেটে দিতে পারে সাপে মনে হয় ধ্বংস করে দিতে পারে কিন্তু বাবা আমার নবী মুস্তাফাকে সাপে কি কামড়াবে জি কামড়াবে না আমার নবী মুস্তাফাকে রোদ লাগতেছিল বাবা এই সাপটাতে আমার নবীকে ছায়া করেছিল জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা কোন নবীর উম্মত রে বাবা ওই নবীর উম্মত জিনার পরে আর কোন নবী আসবে না ওয়া খাতামান নবীন ইনি হলো শেষ নবী ওই নবীর উম্মত আমরা কি গো ঠিক আছে ওই নবীর উম্মত আমরা হালিমার বেটা বেটি আসলো এই তুমি যে বললে যে দুধ ভাইয়ের মাথার উপরে সাপ তো সাপ কোথা গেল তুমি যে বললে যে ফেনা তুলে তো কই বলছে ভাই আমি মিথ্যা কথা বলি না সত্যি নিজে চোখে দেখেছি হালিমার বেটা বলছে ঠিক আছে যা দেখেছো দেখেছো এই কথাটা মার সামনে বলিও না আর মার সামনে যদি বলে দাও দুধ ভাইকে আর আমাদের সাথে আসতে দিবে না কি দিবে গো দিবে না ঠিক আছে ভাই বলবো না আবার দ্বিতীয় দিন নবীকে বাবা আবার নিয়ে এসেছে নিয়ে আসার পরে আবার বসে রেখেছে কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বোন আজকে দুধ ভাইকে দেখে এসো গো হালিমার বেটি এক পা দোবা করে এসেছে বাবা দিয়ে আমার নবীকে বাগে গোল করে ঘিরে বসে আছে হালিমার বেটি কান্না করতে করতে কে বলছে ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল হালিমার বেটা বলছে বোন কি কাণ্ড ঘটেছে ভাই গো কালকে দেখেছিলাম সাপ আজকে দেখিলাম বাঘ অনেকগুলো বাঘে আমার দুধ ভাইকে যেন গোল করে ঘেরাও করে নিয়েছে হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাঘ আর নাই এই তুমি যে বললে যে বাঘ দেখলে তো কই বাঘ গুলো বলো ভাই আমি দেখেছি মিথ্যা কথা বলি নাই আমার দুধ ভাইকে বাঘে গোল করে ঘিরেছিল হালিমার বেটা বলছে বোন যা দেখেছো কিন্তু কথাগুলো মা সামনে বলিও না আর যদি বলে দাও দুধ ভাই
দুধভাইকে আসতে দেবেন। এই বাবাজি মুসলমান মেয়ে ছেলেকে কদিন বাবা রুকা রাখবেন? দেখবেন কোন মেয়েদেরকে যদি বলে বোন রে, বলে ওরে আমার বৌমা, ওরে আমার বেটি, শোনো এই কথাটা কারোর সামনে বলিস না। যতক্ষণ না বলবে ততক্ষণ পেটের ভাত হজম হবে না। এরকম মহিলা আছে না নাই? ও কোন মহিলাকে যদি বলে যে কথাটা কাউকে বলিস না, বলবে তারপর গদ্দম হবে, ওটাই আগে বলবে বাড়তে। ওরকম মহিলা আছে না নাই? হালিমার বেটা বলছে বোন যা দেখলি দেখলি কিন্তু এই কথাটা মার সামনে বলিস না। ঠিক আছে বলবো না। রাত্রে বেলা হালিমা আর হালিমার বিটি একই বিছানে শুয়ে আছে। তো মা হালিমা কিভাবে কথা বাইর করে নিতে হয় দেখছেন। বলে বেটি গো, তোমরা তো দুধ ভাইকে নিয়ে গেছিলে, আচ্ছা বলো কেমন মজা পেয়েছো? তখন বলতেছে মা গো খুবই মজা লেগেছে। তখন মা হালিমা বলছে বেটি গো, তোমার নামও করতেছে সারা দুনিয়ার মানুষে যা হালিমার পিটি একটাও মিথ্যা বলে না। বুঝলেন না? মা হালিমা বলছে রাতে বলে বেটি তোমার নাম করছে গ্রামের মানুষেরা, তুমি আমার বেটি নাকি তুমি মিথ্যা কথা বলো না। হালিমার বেটি বলছে মা গো আমি তো মিথ্যা কথা বলি না, আমি সব সময় সত্য কথা বলি। এক দু কথা বলতে বলতে বাবা মা হালিমা বলছে বলে বেটি গো, তোমরা দুধভাইকে যখন নিয়ে গেছিলাম কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো নাকি? তখন তো বাবাজি না করতে পারে না, নিশ্চয়ই দেখেছে। এরকম ভাবে হালিমার বেটি বলছে মা গো সত্য কথাটা আপনাকে বলে দিই। বলে কি কথা? বলে মা গো আমরা দুধভাইকে প্রথম নিয়ে গেলাম, একটা সাপ নবীর মাথা মুবারকের উপরে ফেনা তিল ছিল। আর দ্বিতীয় দিন যেদিন নিয়ে গেলাম গোল করে বাগা ঘেরা করেছিল। কিন্তু বাবারে কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে পাওয়া যায়, জিয়াউন নবীর কিতাবের মধ্যে পাওয়া যায়, বেরাদ ইসলাম নবীজির জীবনী কিতাবের মধ্যে পাওয়া যায়। আমার নবীকে সাপে কামড়াবার জন্য নয়, আমার নবীকে ছায়া করার জন্য সাপে দর্শন আপনার কেন ছায়া করেছিল। আর সমস্ত বাগেরা নবীকে গোল করে ঘিরে বসেছিল খাওয়ার জন্য নয়, আমার নবীজির পা মুবারকে চুমা দেওয়ার কারণে। নারী দেবে নারী রিসালাত মাসলাকে আলা হযরত বাবাজি এই নবীকে বাগে চিনলো, কিন্তু আজ আমরা দুপয়া মানুষ নবীকে চিনতে পারলাম না। কি গো, যখন এই কথা যখন বলে দিয়েছে মা হালিমাকে, সকাল হয়েছে তো হালিমার বেটা বলছে মা দুধ ভাইকে দাও। বলো হবে না। অমনি কিন্তু তার বোনের দিকে যায়, এই তোমাকে কথাগুলো বলতে মানা করেছে, উনি বলে দিয়েছো তোমাদের পেটে কো কথা থাকে না, না বললে পরে পেটের ভাত হজম হবে না। বলো ভাই কি করব? মা এমন ভাবে আমার কাছ থেকে কথাটা বাইরে গেল, আমি না বলে থাকতে পেলাম না, কি করবো? হালিমার বেটা বলছে মা তাইলে দুধ ভাইকে দিবে না? বলে নাও। ও বেটা যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখ মুখ দেখাতে পারবো না। বেটা ওগো বেটা তোমরা দুই ভাই বোনে যাও, আমার দুধ বেটাকে নিয়ে যেও না। একদিন পার হয়ে গেল বাবা, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। এদিকে বাবাজি বনের বাঘের মাথা গরম হয়ে গেল। বাঘের মাথা গরম হয়ে গেল। নবীকে 3 দিন ধরে বাবা দেখতে পায় নাই। সমস্ত পাকেরা আলোপ আলোচনা করছে, বলে চলো আমাদের মেজাজ খাটা হয়ে গেছে, আজকে নবীকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। অমনি বাবা এক বাচ্চা বাবা বাঘ বলো পাহাড় থেকে নামতে আছে। যে বাঘের সর্দার বলতেছে বাঘ তোমরা কোথায় যাবা? তখন বলতেছে আর বকের নাও, আমাদের মাথা গরম হয়ে গেছে, নবীকে 3 দিন ধরে দেখতে পাই না, আজকে নবীকে ডাইরেক্ট তিনার বাড়িতে যাব দেখার জন্য। জোর বলেন বাবাজি। বাঘের সর্দার বলছে এ বাঘ তোমাদের মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে কেন? তোমরা যদি আজকে নবীকে বাড়িতে দেখতে যাও তাহলে গ্রামের মানুষেরা লাঠি লাত না দিয়ে তোমাদেরকে পিটিয়ে মেরে ফেলে দেবে, তোমরা এইরকম ভাবে নবীকে দেখতে যেও না, আমার কাছে বুদ্ধি নাও। বাঘের সর্দার বলছে এক কাজ করো, সকালবেলাতে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, যেই ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা বেশি মোটা
মোটা ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো যেমন কান টানলে মাথায় আসে ছাগল নিয়ে আসলে পরে নবীকে পাবে বাবাজি কথা হয়ে গেল সকালবেলায় হালিমার বেটা বেটি বাবাজি কি করেছে ছাগল চড়াতে এসেছে পাহাড়ের নিচে ছাগল চড়াতে এসেছে বাবা সব থেকে যেতে মোটা ছাগল দুধ দেয় বাবাজি বাগে ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপর চলে গেছে এদিকে হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মাকে বলছে মা গো মা যেই ছাগলটা 4 বেলা দুধ দিত গো মা ওই ছাগলের দুধ তো বিক্রি করে আমাদের বাড়ির সংসার চলতো গো মা ও গো মা জননী ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে চলে গেছে মা হালিমা দুই চোখের পানি ঝরায়া কান্না করতে চাল লাগো যেই ছাগলটা দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চলে যেই ছাগলের দুধ তো পান করে আমার দুধ বেটাকে খাওয়ায় এখন ছাগলটা চলে গেল আমি এখন কোথায় দুধ পাবো এই বলে মা হালিমা কান্না করতে আছে আমার নবীজি 6 বছরের শিশু সন্তান বলছে মা গো আপনি কান্না করছেন কারো মা হালিমা বলছে গো আমার দুধ বেটাও যেই বাড়িতে মোটা ছাগল বেশি দুধ দিত বেটা গো ওই ছাগলটাকে ধরে নিয়াও বাগে চলে গেছে আমার নবী বলছে মা গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব ও গো মা আমি যাব ছাগল আনতে জোরে এদিকে মা হালিমা বলছে বেটা বাগে ধরে নিয়ে গেছে বাগে খায়াছে না রেখেছে তুমি জানলে কি করে জানতে যাব কি ঠিক না বাগে নিয়ে গেছে মানে খেয়ে নিয়েছে বেটা তুমি জানলা কি করেছে বাগে তোমার ছাগল খায়নি তুমি জানলা কি করো বাবাজি এটাই হলো নবীজি গায়বের সংবাদদাতা নবী আল্লাহ তরফ থেকে জানায়া দেয় আজকে জুদান বাড়িয়েছে বলতে নবী গায়বের খবর জানে না কে বলছে নবী পড়তে জানে না কে বলছে নবী মাটির তৈরি কে বলছে বাবাজি নবী মুস্তাফা লেখাপড়া জানতো না ও বোকা তোমরা এখনো হাদিস কোরআন পড়ো না বাবাজি আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী আমার আল্লাহ বানিয়েছে যারা বলে নবী পড়তে জানে না আমি ওই ভাইকে বলতে চাই বলে ভাই আমি তোমাকে দিলের ভিতরে টেনে নিয়ে বুকে জোগাড় করে নিয়ে তোমাকে কোরআন থেকে দলিল দেব আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন আপনি রহমান নে হাবিব কো কোরআন শিখায়ো আমাদের দুনিয়ার মানুষেরা হয় শিক্ষক আমার নবীজির শিক্ষক হলো বাবাজি আমার আল্লাহ জোরে বলে বাবাজি মুসলমান বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীর গোলাম বানিয়ে নেয় আল্লাহুম্মা আমিন এই বেরাদার ইসলাম মাদান সাবানিকরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাই কথা বলা বাবা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না বলতে বেটা গো বেটাও তুমি জানলে কি করে ছাগলটা বেঁচে আছে না বাগে কে নিয়েছে আমার নবী বলছে গো মা জননী বাগে চুল পরিমাণের ছাগলের ক্ষতি করে না বলে মা গো আমাকে যেতে দিবেন পাহাড়ের উপরে মা হালিমা বলছে না বেটা তোমাকে যেতে দেব না তোমার যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না ওগো বেটা গো তোমাকে যেতে দাও হবে না আমার নবী বলছে মা গো মা জননী আমি পাহাড়ে যাব আমার চুল পরিমাণের ক্ষতি হবে না সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার জোর বলে সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার নবী 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 দাও না বারংবার সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার আরে মানুষ এলো গেল তো শত আরে কে হবে গো নবীর মতো ঠিক না বলেন আরে মানুষ এলো গেল যত শত আরে কে হবে গো
নবীর মতন সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিকের এই যে আমরা নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে চুমা দিই, তো এই চুমাটা নিয়েও বাবাজি কিছু মানুষ আপনারা কিন্তু বক্তা বাড়িয়েছে বলেছে এটাও করা বেদাত। বেদাত কয় প্রকার আর আব্বা জানে না আর মাও জানে না, কি গো ঠিক কি না বলে? আরে ভাই নবীর নাম শোনার পরে চোখে চুমা দেওয়া, বেরাদের ইসলাম চোখে যদি চুমা দেন তো বেরাদের ইসলাম ওই চোখে কোনোদিন ছাঁদি পড়বে না। জোরে বলেন।